কিন্তু আগে শুনুন প্রশ্নগুলো কি। 1, তোমার রব কে? 2, তোমার দিন কি? 3, তোমার নবী কে? সহজ প্রশ্ন, তাই না? কিন্তু যুবকটি একটি শব্দ উচ্চারণ করতে পারল না। আপনি হয়তো ভাবছেন, এত সহজ প্রশ্ন, আমি হলে তো সাথে সাথে উত্তর দিয়ে দিতাম। কিন্তু মনে রাখবেন, ফেরেশতাদের সামনে অন্ধকার কবরের ভেতরে আপনার মুখ দিয়ে হয়তোবা কোনো কথাই বের হবে না। ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করলেন, এমন আঘাত যে পুরো কবর কেঁপে উঠল। এবং তারপরে আসলো সেই সাপ, আসসুজা আল আখরা। এই সাপের নাম শুনেছেন? না শুনে থাকলে ভালোই, কারণ এই সাপ শুধুমাত্র কবরে বদ আমলকারীদের জন্য নিযুক্ত করা হয়েছে। সাপটি যুবককে এমন জোরে ধ্বংসন করলো যে সে মাটির 70 হাত নিচে নামে গেল। এবং শুধু এতটুকুই নয়, পুরো কবর পুরো আগুনে জ্বলে গেল। চারদিক থেকে আরো সাপ বেরোলো, কামড়াচ্ছে, দংশন করছে, আগুন জ্বলছে। যুবকটি চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে।